সব আছে, এমন কোন জিনিসের অভাব নাই গো। একটা নারীর নেতৃত্বে গোটা দেশটা পরিচালনা করা, এত কিছু আছে যাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত আমার মালিক তাদেরকে দান করল গো নবী। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমার কাছে আশ্চর্য লাগছে, এই দেশের মানুষ বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। হুদহুদ বলেন আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগছে, আশ্চর্য লাগার একটা কারণ, আগে নবীজি যেই মালিক তাদেরকে এতগুলা নিয়ামত দিল, বাগান বড় ফসল দিল গো, নদী বড় মাছ দিল, মাঠ বড় ফসল দিল, ফুলে ফলে গোটা দেশটা যেন মুখরিত হয়ে যায়। কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পর গো নবী আমি তাকায়া দেখি ওই মানুষগুলি যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, ওই মালিকের গোলামি করে না, ওই মালিকের গোলামি তারা করে না। আল্লাহ তো তাদেরকে নিয়ামত দিছে, এত নিয়ামত তাদেরকে রব্বে কারীম দিল, কিন্তু তারা আমার মালিকের গোলামি করে না। তারা গোলামি করে সূর্যের, তারা গোলামি করে মূর্তির, তারা গোলামি করে বিভিন্ন আল্লাহর মাখলুকাতের তারা পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে। সকাল বেলা যখন সূর্য ওঠে তারা এটাকে খোদা মনে করে, বিকাল বেলা সূর্য ডুবে চন্দ্র ওঠে, চন্দ্রটাকে তারা সেজদা করে। নাউজুবিল্লাহ। সূর্যের পূজা চন্দ্রের পূজা কি এখন না আরো আগে ছিল? কথা হয় না, আগেও ছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি? গোলামি কার করবে? কথা হয় না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর সিদ্ধান্ত হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব কার? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলি গুনাহ আমি মাফ করে দিব। গুনাহ করতে করতে যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ করে গো, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কারো গুনাহ যদি সূর্যের মতো হয়ে যায়, সাগরের ফেনার মতো হয়ে যায়, আল্লাহ বলেন সব গুনার বোঝা লইয়া যদি কোনো বান্দা বান্দি গভীর রজনীতে নুজুলে রহমতের সময় দুইটা চোখের পানি যদি ছেড়িয়া আমি আল্লাহর দরবারে তওবা করে গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাংলার চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আপনি আমাকে যেই বড় নিয়ামত দিলেন, আপনি আমাকে যেই বড় নিয়ামত দিলেন, একটা ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত আমার ভাষা বুঝে। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা পর্যন্ত আমার ভাষাটা বুঝতে পেরেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলাম। মালিক আমার বাবারে আপনি যে নিয়ামত দিছেন গো, আমার মা বাবারে যে নিয়ামত দিছেন, আপনি আমারও সেই নিয়ামত দিছেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার মতো আপনি আমারে সুযোগ করে দেন, শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা হইলে বেড়াগিরি দেখাইলাম নি, আমরা 10 জন হইলাম করে ফিফরায় আমার নাম জানে, কত বেড়াগিরি আমরা দেখাইলাম, কিন্তু উনি আল্লাহর কুদরত পায়ে সেজদা করে গেছে। আল্লাহ এত বড় নিয়ামত তুমি দিছো, সুবহানাল্লাহ। আরে ভাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন আর বলতে লাগলেন মালিক এত বড় নিয়ামত দিলাম,
পিপিলিকা পর্যন্ত আমার ভাষা বুঝে। আমি সুলাইমান রে পিপিলিকা পর্যন্ত চিনে গো। কি বড় নিয়ামত তুমি আমার দিছ। আমার বাবারে যে নিয়ামত দিলা, আমার সেই নিয়ামত দিছ আল্লাহ। যে আমলটা করলে, যে কাজটা করলে আপনি মালিক খুশি হন, সেই কাজটা আমি সুলাইমান রে করার সুযোগ করে দেয়। আর বলতে লাগলেন, মালিক আপনার যত মহব্বতের বান্দা আছে, আপনার যত মহব্বতের বান্দা আছে, নেককার বান্দাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দেন। সুবহান। শুকরিয়া আদায় করছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সেখান থেকে সুলাইমান নবী চলে গেলেন। যাওয়ার পরে আরেক জায়গায় ল্যান্ড করলেন। কিন্তু উনি যখন উনার সিংহাসন নিয়ে নামেন, উনার মাথার উপরে সমস্ত পাখিরা ডানা মেলে এইভাবে উনারা ছায়া দিয়ে রাখে, যেন সূর্যের একটা কিরণ ওনার শরীরে না পড়ে। সাধারণ কথা, সমস্ত পাখিরা ডানা মেলে দেয় অটোমেটিক, সূর্য লাগে না। তুমি হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা জায়গা দিয়ে সূর্য ওনার শরীরে লাগতেছে। উনি এমনি উপরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাখি নাই। পাখিটা যখন নাই, সুলাইমান নবী মেজাজটা গেছে গরমে। কিরে গেল কই? তখন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখছি না? হুদহুদ একটা পাখি, এটা খুব ছোট পাখি, কিন্তু এটার মাথাতে এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। ফাঁকি ছোট, কিন্তু এর মেধা মারাত্মক। এই হুদহুদ ছিল পানি মন্ত্রী। কি মন্ত্রী? সুলাইমান নবীর পানি দরকার লাগলে হুদহুদ রে ফোন দেয়, হুদহুদ নাই। সুলাইমান নবীর মেজাজটা খুব গরম হয়ে গেছে। হুদহুদ গেল তো? সবাই স্যার হুদহুদ রে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন সুলাইমান নবীর রাগান্বিত হইয়া পরের বক্তব্য বলতেছেন, لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। সুলাইমান নবী রাগান্বিত হয়ে বলতেছেন, হুদহুদ কোথায় আছে? যদি আজকে সে আসে, তারে আমি উপযুক্ত শাস্তি দিব, জবাই করে ফেলব। এরপরে কারণ দর্শাইছেন, যদি সে উপযুক্ত কারণ দর্শাইতে পারে তারে আমি মাফ করে দেব। আর উপযুক্ত কারণ যদি না দর্শাইতে পারে, তাহলে ট্যাংরি ছিলাম আমি ট্যাংরি। কোন এই তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আসছে যে তার পাকা ছিঁড়ে ফেলবো। আবার বলছেন যে তারে আমি বন্দি করে রাখবো। অনেকগুলা শাস্তির কথা তুলে ধরেছে। এখন আপনারা প্রশ্ন হতে পারে, কোন পয়গাম্বর হইয়া ফাঁকির উপরে এরকম রাখ কেন? বলে ওনার জন্য এটা জায়েজ ছিল, কারণ ফাঁকিও ওনার একজন বাহিনীর সদস্য। কথাটা বুঝছেন নি? আমার বাহিনীর মধ্যে কেউ যদি না বইলা কোথাও চলে যায়, তারা শাস্তি দেওয়া যায় কিনা? হে তো দায়িত্বের মধ্যে আছে, সে তো একজন বাহিনী। এই জন্য সুলাইমান নবী শাসন করতে পারবেন, মৃত্যুদণ্ড দিতে পারবেন। হুদহুদের উপরে সুলাইমান নবী কুখ্যাফা, এমন মেজাজ গরম আছে। আরে আজকে আলো শেষ করলাম, ট্যাং টং ট্যাং ছিলাম। এরপরে কিতাবের মধ্যে আসছেন সুলাইমান নবী একজন পাখি, এই পাখিটার নাম হলো শকুন। এটা কিতাবে আছে। এই যে তাফসীরের কথা বলছি এখানে উল্লেখ আছে, শকুন নামে পরিচিত একটা পাখি। শকুনটা কেন বললেন? শকুনের দৃষ্টি শক্তি মারাত্মক। সে অনেক উপরে তাইকা কিন্তু নিচে সব দেখে। শকুন চিনছেন আপনারা? এখানের বয়স যাদের 30-এর উপরে, এরা শকুন চিনে। এখন আর শকুন আসে না। ছোটবেলা আমরা দেখতাম গুরু টুরু মইরা গেলে শকুন আয়া খাইতো, এখন আর নাই। সুলাইমান আলাইহিস সালাম শকুনকে বললেন, শকুন তাড়াতাড়ি যা, হুদহুদ কোথায় আছে তারা ধরে নিয়ে আসবি। সুলাইমান নবীর অর্ডার পেয়ে, আরে
শকুন এমন ভাবে দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো, অনেক উপরে উঠে গেছে। সে গোটা রাজ্য তালাশ করলো, হুদহুদকে কোথাও তালাশ করে পায় না। একটা পর্যায়ে হঠাৎ করে দেখে হুদহুদ একটা রাজ্যের থেকে বাহির হয়ে আসতেছে। শকুন দ্রুত গতিতে গিয়া হুদহুদরে তাফা দেয়। হুদহুদ দেখো, আল্লাহর দোহাই লাগে আমার শরীর টাচ করিস না, আমার শরীর টাচ করিস না। তোরা ভাড়াইছে কেন? বলে সুলাইমান নবী ভাড়াইছে। তোর ঠ্যাং দিছিল যে বাতরাম তুই করস না, কইয়া কই গেছিল আমার শরীর টাচ করিস না, আমি ছোট মানুষ, তুই দোল্লা আমি লড়তাম না। কিন্তু সুলাইমান নবী আর কোনো কিছু কইছিল, হয় একটা কারণ দশাইছে, যদি তুই কারণ দশাইতে পারস বাঁচতে পারস, আর নাইলে আজকে ঠ্যাং ছিল। হুদহুদে ভাই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আমি নিশ্চিত। হুদহুদের একটা সাহস আছে যে আমার তো কারণ আছে। এরপরে এই শকুনে লইয়া গেছে ওই সুলাইমান নবীর কাছে। হুদহুদ পাখি তো খুব চালু পাখি, সে সুলাইমান নবীর একেবারে কাছে গিয়ে বসছে না, একটু দূরে বসছে, বেশি দূরেও না বেশি কাছেও না। যেইভাবে কিতাব এলে সেইভাবে বলতেছে, বেশি দূরেও না বেশি কাছেও না। এটার ব্যাখ্যা আসছে কিভাবে, এটার ব্যাখ্যা আমি দিই। ছোটবেলায় মাদ্রাসায় যখন শতানি করতাম, যখন মনে করেন প্রস্রাব করতে গেছি, ওখানে গিয়ে একটা লোক ডুসাড়ে ফেলে গিয়েছি, ডুসাড়ি লেগে বেখাতে একটা মেরে দিছি, একে বিচার দিছি হুজুরের দ্বারে। তো হুজুরে বড় একটা ছাত্রের ফাটাইছে, ধরে লইয়া দেয়। তো নেয়া যখন ধরে আনতো তখন বিত্রে আর পানি থাকতো না, জানি তো ধরে নিলে কি অবস্থা। এখন দৈরা নেয় তখন জিগাই ভাই কি তা বেদ দুইটা আছে, বিত্রে আরো পানি নেয়। যখন দৈরা নেওয়ার পরে হুজুরের একবারে কাছে আমরা বসতাম না, কারণ কাছে বসলে বেদটা কিন্তু একবারে কাছে, তখন বেদ কাছে আমিও কাছে, দিতে বেশি জমা লাগবো না, এই জন্য একটু দূরে বসতাম। আবার বেশি দূরে বইলে যদি খারুইয়া জায়গাতে আয়াত না জ্বলিয়ে যাবে, এই জন্য বেশি দূরে বসতাম না, কারণ যদি উঠটা জায়গাতে খবর আছে। এই জন্য বেশি কাছেও না দূরেও না, মাঝামাঝি হতো। ঠিক হুদহুদ পাখি বেশি দাঁড়াও বেছে না, কারণ যদি সুলাইমান নবী তাফা দেলা আর খাম শেষ। আবার বেশি দূরে যদি যাইতে সুলাইমান নবী উঠতে যাবো, উঠতে গেলে আর খাম রাখবো না। হুদহুদ খুব চালো পাখি। হুদহুদ কি ঠান্ডা মাথায় গিয়া সুলাইমান নবীর একটা সুন্দর একটা কথা বলছে, দেখেন রাগ করেন না, আল্লাহর উপরে ভয় করেন। চিন্তা করছেন ভয় গাম্বারের ভয়, আল্লাহরে ভয় করেন। সুলাইমান নবীর মেজাজটা খুব গরম আছে, আল্লাহর কথা কইছে, নরম হয়েছে। খুব ছালো মানুষ, ফাঁকির মধ্যে খুব ছালো। সে কয় আমরা রাগ করেন না, আল্লাহরে ভয় করেন। এরপরে হুদহুদের বক্তব্য, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ আইছে, আবার পরে বক্তব্য দিতেছে, আপনি আল্লাহর উপরে ভয় করেন, আমার উপরে শাস্তি দিয়ে আমি কারণ দশাইতেছি। তখন বলল যে আমি চিন্তা করলাম আপনি যেহেতু বিমান ল্যান্ড করতেছেন, এখানে দাঁড়াইবেন, উজু করবেন, নামাজ পড়বেন, খানা খাইবেন, বেশ একটা সময় যাইবে। আমার এক বন্ধু আর এক হুদহুদ আমার লই আরেক রাজ্য গেছে, ওই রাজ্যটা আমি পরিদর্শন করেছি। তখন হুদহুদ বলতেছে, আল্লাহর পয়গম্বর রাগ করবেন না, রাগান্বিত হইবেন না, আমি আপনার কাছে কারণ দশাইতে পারবো, সুতরাং আমার উপরে রাগ করবেন না। আর আমি এটাই বলতে পারি, আমি অনুপস্থিত থাকার কারণে আপনি সুলাইমান নবী যত লোক রাগান্বিত হয়েছেন গো, আমি আপনার কাছে যেই সংবাদটা নিয়ে আসছি গো নবী, আমি আপনার কাছে যেই সংবাদটা নিয়ে আসছি, এই সংবাদটা শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবেন। এখন নবীজি আপনি দেশের বাদশা হইয়া, আপনি দেশের পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনি যা জানেন না আমি হুদহুদ তা জানি। কিতাব বললেন সুলাইমান নবী গায়েব জানতো, কথা বলেন, সুলাইমান নবী গায়েব জানতো। হুদহুদ হয় আমি যা জানি আপনি তা জানেন না, আপনি সেই বিষয়ে অবগত না, এমন একটি তথ্য আপনার সামনে উপস্থাপন করব। তাহলে বোঝা গেল নবী গায়েব জানতো। আমরা দেশে তো একদল আছে নবী গায়েব জানে, খালি এখানে না, অন্য নবী বাদ দিয়া অন ফির সব গেছে, অন ফিররা বলে গায়েব জানে। এক বক্তব্য ওয়াজ করতেছে শুনতাছি,
কোন ফিরে বলে উজু করতেছে, হঠাৎ করে মুরিদানের লঙ্গি গেছে খুললা আরেক জায়গা, উনি উজুর থেকে বইয়া হাত বাড়ায় লঙ্গি ফিন্দে গেছে। এই ওয়াজ যখন করতেছে শ্রোতারা সুবহানাল্লাহ কয়ে তিনজন বেহুশ। কিন্তু এদের কমন সেন্স চিন্তা করার দরকার ছিল, মাথা তুলে ঢুকানোর দরকার ছিল। তুই ফির সাহেবের চোখ তো খারাপ করে, তুই আরেকবার লঙ্গি খুলছি কেন শ্বাস করে, এটা আমার বক্তব্য। আরেকবার লঙ্গি খুলছে তুই দেখলে কেমনে? আর এই সময় আর জায়গায় বে জায়গায় তাকাস করে। আমরা দেশের শ্রোতা আছে কিছু আবেগ। আমি একজনের ওয়াজ শুনছি, লোকটা মারা গেছে, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। তো ওনার একটা ওয়াজ শুনতেছি, উনি বলতেছে যে এক পিসাব গাছের তলা দিয়ে যাইতেছে, তো এক পাখি ওনার শরীরে পায়খানা করে দিচ্ছে। তো ওনার খুব রাগ উঠছে, রাগ উঠতে যখন ফাঁকির দিকে তাকাইছে, ফাঁকির মধ্যে আগুন লেগে আছে। আমরা না বুঝল শ্রোতারা সুবহানাল্লাহ হইয়া কিয়ামত সব বনাস কত বড় খামেল তুই। ফাঁকির দিকে রাগ করে তাকাইছে, ফাঁকি ফিরে গেছে গা, ইউটিউবে চার্জ দেওয়া ভাইবেন। তো শ্রোতারা যে সুবহানাল্লাহ হইলে আমার যুক্তি হইল যে রে তারা তো সুবহানাল্লাহ হইলে ফিরের কেরামতি দেখাইছে। আমি তো মনে করি না ফির না, এটা তার জাল। এর চোখের মধ্যে অত বড় টাটা কেড়ে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এর চাইলে আগুন লেগে থাকা, এর চোখের মধ্যে টাটা ভরা। ফির কি ওই ব্যক্তি যার কাছে মাখলুক নিরাপদ না, এ কি ফির হইতে পারে? এ চাইলে আগুন লেগে থাকা, তিনি কোন ধরনের ফির? তো তার জাল। কিন্তু এরা তো সুবহানাল্লাহ বেহুশ হয়ে লাগা। সম্মানিত শুধু সবকিছু আবেগ দেওয়া হয়, কথা দি হই না, আবেগ দেওয়া হয়। এগুলো বললে আবার এরা খুব বেজার হয়। ইদানিং আমি খুব গালি শুনতেছি, জনমের গালানে গালিতে জামারে। এমনকি আমি ঢোল বাজনার বিরোধিতা করেছিলাম যে জশ্নে জুলুসের মধ্যে ঢোল বাদ্য বাজনা এগুলা কোনো মাযহাবই ঠিক না। যারা মাযহাব মানে না ভিন্ন, যারা মানে এরাও হয় সার মাযহাব মধ্যে হারাম। আর যেখানে আল্লাহর রাসূলের মিলাদ এবং সিরাত দুটোটাই মানতে হবে। আমি আজকেও বলছি, আগেও বলছি, মিলাদ যারা মানে না এরাও মুসলমান না, যারা সিরাত মানে না এরাও মুসলমান না। দুটোটাই মানতে হবে, এটা তো আমি সবসময় বলি। কিন্তু মিলাদের নামে নাচা নাচি, ঢোল বাজনা, ডিজে গান চলবে? আমার মোবাইলে আছে, বাস্তব দেখায়া দিবা। আমি অলরেডি আমার পেজে ছাড়ছিও, এই যে নাচানাচি করে, এই কারণে এরা খুব ক্ষেপ্ত হয়েছে। আর ওই যে গাড়ি সাজাইছি এটি বলছিলাম, এই জন্য আমার উপরে এখন রাগ হইয়া কোনো কিছু তো আমার আর পায় না, আমার কোনো কিছু আর পায় না। শেষ পর্যন্ত মিথ্যা বানোয়ার একটা তত্ত্ব আমার নামে দিয়ে দিছে। আমি বলে ঢাকায় কোন জায়গায় মাদ্রাসাত পড়াইছি, আমার জীবন আমি ঢাকা মাদ্রাসাত পড়াইছি। এই এক অবাঞ্ছক কথা জাতির কাছে বইলা চাইছিল, আমার মানুষের কাছে একেবারে শুরু করে লইত। কিন্তু তাদের জানা দরকার, একমাত্র আমি আশরাফি বুকে হাত দিয়ে বলতে পারবো, আজ পর্যন্ত আমার জীবনে যেখানে ইমামতি করছি 5 বছর সুনামের সাথে আসছি, এখনো সেখানে গিয়ে প্রোগ্রাম করি। আমার জীবনে 1 বছর শুধু শিক্ষকতা করছিলাম কুমিল্লা কোম্পানিগঞ্জ হেফসখানাতে, সেখানে আমি এখন প্রতি বছর প্রধান বক্তা। আমার জীবনে যত জায়গায় আমি ইমাম এবং খতিবগিরি করছি সুনামের সাথে প্রত্যেক বছর যাই। যেই মাদ্রাসাতে আমি পইরা আসছি মৌলভীবাজার সিলেট, হ্যাঁ, এরপরে আপনার কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে পড়ছি আমি, এরপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া যেখানে দাওরা দিছি, যেখানে আমি যাই ওইসব মাহফিলে পুনরায় আমি বহন বক্তা। ওইসব মাহফিলে কোন জায়গায় ব্যাড রিপোর্ট আমি আশরাফির ভাই করতে পারবি না, চ্যালেঞ্জ করলাম। কিন্তু যে মিথ্যা অপবাদটা দিয়ে জাতির কাছে বুঝাইতে চাইতেছ, তোদের সাথে আমি একমত যদি প্রমাণ দিতে পারস। চ্যালেঞ্জ করলাম, একটা প্রমাণ দে, আমি কোথায় পড়াইছি, মাদ্রাসার নাম বল। আমি জিন্দেগিতে এই চেহারা কোনোদিন আর পাবলিক পেজে দেখাবো না, এই কথা রেকর্ড রয়ে গেল সারা জীবনের জন্য। আমি আশরাফি চেহারা কোনোদিন মাঠে দেখাবো না। যদি আমি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি তাহলে আমি আবার ওয়াজ করি কেমনে? এই চেহারা দেখানোর থেকে মইরা যাওয়া বলা পাবলিকরা, আমি চেহারা যাবো কেন? কারণ আমাকে দেখে পাবলিক মুসাফা করতে আসে, কলিজার থেকে পাবলিক আমাকে ভালোবাসে। আমি যদি অপকর্মে লিপ্ত হই, জাতি আমার কাছে শিখবে কি? হ্যাঁ, শয়তানের দুটা হতে পারে, মানুষ বলতে পারবো না। সামনে যদি এরকম ঘটনা ঘটতে যায় তাহলে ভিন্ন জিনিস, কিন্তু এখন পর্যন্ত একটা প্রমাণ দেখাও। চ্যালেঞ্জ করে গেলাম, আজীবন চ্যালেঞ্জ। কিন্তু এই যে মিথ্যা বইলা চাইছো আমার কেরিয়ার নষ্ট করা, সত্যের কোনদিন মৃত্যু আছে? হিম্মত কইয়া বললাম, পারলে দেখা, প্রচার কইরা প্রমাণ দেখা। সম্মানিত শুধু বলুন, ইসলামে গান বাজনা আছে? যেই রাসূলকে আল্লাহ পাঠাইলেন গান বাজনাকে দূর করার জন্য, সেই গান বাজনা আমার রাসূলের আগমনের দিনে বাজাও, এটার বিরোধিতাই করছি।
মিলাদ অস্বীকার করার মতো হিম্মত কারণ এই মিলাদ রাসূলের জন্ম আলোচনা করলে সওয়াব, অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা তো ওপেন বলি, মিলাদ মানতে হবে, মানতে হবে। আমি বলছি মানতে হবে, সিরাত মানতে হবে, দুটোটা মানলেই তুমি ইমানদার। এরা অপবাদ দিতেছে আমি রাসূলকে মানি না, রাসূলের দুশমন আমি। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী আসেন, তাহলে নবীরা গায়েব জানতেন? এই আয়াতে কি বলে? আমি কি গল্প বলতেছি না কোরআন দিয়ে বলতেছি? এই আয়াত সুলাইমান নবীর কাছে হুদহুদে বলছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি সাবা নগরীর থেকে আসছি, এমন একটা তত্ত্ব নিয়ে আসছি যেটা আপনি অবগত না। এখান থেকে স্পষ্ট নবীরা গায়েব জানতেন, কথা হয় না? আগার সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলে আমি যেই তত্ত্বটা নিয়ে আসছি গো, আমি অনুপস্থিত থাকার কারণে যতটা না ব্যথা আপনাকে কলিজার মধ্যে আমি দিয়েছি, আমি জানি আমার বক্তব্য শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বেরে পণ্ডিতি কমায় কর, এখন যাও এবার হইছে পানির ব্যবস্থা কর, তোর বক্তব্য পরে শোনো। কারণ সুলাইমান এই হুদহুদ কি ছিল? পানি মন্ত্রী। আল্লাহ তার এমন ক্ষমতা দিছে সে টুট লাগাইয়া ফাতালের নিচে কি আছে বলতে পারে। সুবহানাল্লাহ। অনেক উঁচু জায়গার থেকে সে বলতে পারে মাটির নিচে কি আছে। এই গুণ আল্লাহ হুদহুদ করে দিছে। তো পানি টুকায় বাই করছে, এখানে পানি আছে। সুলাইমান নবী জিন্নাতকে বসে মাটি খনন কর, জিন্নাত দিয়ে মাটি খনন করতেন, মানুষ দিয়ে পানি উত্তোলন করতেন। সুবহানাল্লাহ। পরে সুলাইমান নবী এরা ডাক জানিয়েছে খাস কামরা থেকে, কিতা কইছি দেখো। তখন এ কয় ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি সাবা নগরীর থেকে আপনার কাছে একটা তত্ত্ব নিয়ে আসছি যেটা আপনি অবগত নয়। এরপরে বলেন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা নগরী এর আগের আয়াতে বলেন যে আমি এমন একটা জায়গাতে আসছি, সাবা নগরী দেশটার নাম। ওই দেশের মধ্যে কোন জিনিসের অভাব নাই। কি নাই? অভাব নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্র, ক্ষমতার বল, অস্ত্রের বল, কোন দিক দিয়ে অভাব নাই। তারা একটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এরকম সুন্দর দেশ আমি দেখি নাই। আর ওই দেশের একজন প্রধানমন্ত্রী হলো নারী, ওই নারীর নাম হলো রানী বিলকিস। ওই রাজত্বের একজন প্রধানমন্ত্রী নারী, নারীর নাম কি? তখন সুলাইমান নবীর কাছে সে বক্তব্য দেয় যে এই নারীর এমন ক্ষমতা, সুন্দর তো আছে কিন্তু এই নারীরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, সে নারী হইয়া এত বড় রাজত্ব চালাইতেছে। আর আল্লাহ তার আরেকটা জিনিস দিছে, এটা হলো ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন ছিল। কি ছিল? সিংহাসন ছিল। এই সিংহাসনটা প্রায় ৮০ হাত লম্বা এবং ৪০ হাত হাঁস, ৩০ হাত উঁচা, এবং এটা সাজানো হীরা মণি মুক্তা দিয়া। সুবহানাল্লাহ। এই রানী বিলকিস তার এমন সুন্দর রাজত্ব। এরপরে সুলাইমান নবীর কাছে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওই হুদহুদ বলেন যে আমি ওই রাজ্যে যাওয়ার পরে আমি কিছু অ্যানালাইজ করছি আমার বন্ধুরে নিয়ে। ওই দেশটাতে এত কিছু আছে, আল্লাহ এত নিয়ামত দিছে তাতে, কিন্তু আমার একটা জিনিস আফসোস লাগছে। আগে নবীজি গোটা সাবা নগরী আমি পরিদর্শন করছি। নবী গো, আমি গোটা সাবা নগরী ঘুরে ঘুরে আমি দেখলাম আমার বন্ধুরে লইয়া কোন জিনিসের অভাব নাই গো নবী, কোন জিনিসের অভাব নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্র আছে, তারপরে তাদের জনবল আছে, ধনবল আছে,
সব আছে, এমন কোন জিনিসের অভাব নাই গো। একটা নারীর নেতৃত্বে গোটা দেশটা পরিচালনা করে। এত কিছু আছে, যাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত আমার মালিক তাদেরকে দান করল গো নবী। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমার কাছে আশ্চর্য লাগছে, এই দেশের মানুষ বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলেন আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগছে। আশ্চর্য লাগার একটা কারণ, আগে নবীজি যেই মালিক তাদেরকে এত বড় নিয়ামত দিল, বাগান বড় ফসল দিল গো, নদী বড় মাছ দিল, মাঠ বড় ফসল দিল, ফুলে ফলে গোটা দেশটা যেন মুখরিত হয়ে যায়। কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পর গো নবী আমি তাকায়া দেখি ওই মানুষগুলি যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, ওই মালিকের গোলামি করে না, ওই মালিকের গোলামি তারা করে না। আল্লাহ তো তাদেরকে নিয়ামত দিছে, এত নিয়ামত তাদেরকে রব্বে কারীম দিল, কিন্তু তারা আমার মালিকের গোলামি করে না। তারা গোলামি করে সূর্যের, তারা গোলামি করে মূর্তির, তারা গোলামি করে বিভিন্ন আল্লাহর মাখলুকাতের তারা পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে। সকাল বেলা যখন সূর্য ওঠে তারা এখানে খোদা মনে করে, বিকাল বেলা সূর্য ডুবে চন্দ্র ওঠে, চন্দ্রটাকে তারা সেজদা করে। নাউজুবিল্লাহ। সূর্যের পূজা চন্দ্রের পূজা কি এখন না আরো আগে ছিল? কথা হয় না, আগেও ছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি? গোলামি কার করবে? কথা হয় না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর সিদ্ধান্ত হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব কার? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর পৃথিবীর সবগুলি গুনাহ আমি মাফ করে দিব। গুনাহ করতে করতে যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ করে গো, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কারো গুনাহ যদি সূর্যের মতো হয়ে যায়, সাগরের ফেনার মতো হয়ে যায়, আল্লাহ বলেন সব গুনাহর বোঝা লইয়া যদি কোন বান্দা বান্দি গভীর রজনীতে নুজুলে রহমতের সময় দুইটা চোখের পানি যদি ছাড়িয়া আমি আল্লাহর দরবারে তওবা করে গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাংলার চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু শিরিক যদি কেউ করে, বলুন মাফ করব? সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। এ আমাদের দেশেও কিন্তু এরকম আছে, জায়গায় বেজাগায় আমরা মাথা টেকাইয়া দিই, বট গাছের তলা মাথা টেকাই, ফাঁকা মাথা টেকাই। আল্লাহর একক সিদ্ধান্ত হলো গোলামি চলবে কার? ওই হুদ হুদ বলেন যে আমি নিজের চোখে যা দেখলাম এর দ্বারাই বুঝতে পারলাম যে তারা মালিকের গোলামি করে না, বরং তারা গোলামি করে সূর্যের। সুলাইমান নবীর মেজাজটা গেছে গরম হয়ে বলে কসকিটা, আমি জানি না আমার পাশে রাজত্ব আছে, আবার সেখানে আল্লাহর বিরোধিতা হয়, বরদাস্ত করা যাবে না। তখন সুলাইমান নবী বলেন আল্লাহ ইয়াসজুদু, এটা তো সেজদার আয়াত, দুইটা সেজদার আয়াত আছে, আমি আর আপনার কাছে এটা বললাম না। সেখানে তারা বলতেছেন, তখন সেজদার আয়াতের অর্থটা হলো যে তারা শয়তানের দুখায় পড়ে, শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে গুনার কাজ করাচ্ছে, শয়তানের দুখায় পড়ে তারা আল্লাহর বিরোধিতা করতেছে। কথা বুঝতেছেন? সেজদার আয়াতগুলি আপনাদের সামনে আর বললাম না। এরপরের আয়াতে বলেন আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের মালিক। কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেন
قال سننظر أصدقت أم كنت من الكاذبين সুলাইমান নবী বলেন, তুমি কতটুক সত্য হইছ আর কতটুক মিথ্যা হইছ, এটারও তো একটা যাচাই বাছাই করা দরকার। তুমি ফিটার থেকে বাঁচবার লেগিয়া, মায়ের থেকে বাঁচার লেগিয়া মনে হইতে পারে যে তুমি সুন্দর করে সাজাই আমার কাছে উপস্থাপন করছো, কারণ আমার মাথার তো বুদ্ধি কম না। কথাখন ঠিক নেই? সাজাই তো মারার লেগে হইতে পারে, আর নাটক সাজানো যায়নি। কথা কই না দিন, একেবারে পুরা মিথ্যাটারে সুন্দর করে সাজাইয়া বাস দেখা যায় মানুষ মৃত্যুর পথে নিয়ে দাঁড় করাইয়া দেয়। তো সুলাইমান নবী বলতেছেন, তুই তো সত্য না মিথ্যা, আমার একটা পরীক্ষা করা দরকার। পরীক্ষার কথা সুলাইমান নবী বলতেছেন যে আমার একটা পরীক্ষা আছে তোর দিয়া। ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি তোমার এখন পরীক্ষা করব তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত কিনা। এরপরে বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী বলেন, তুমি আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইবা? আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে পত্রটা দেওয়ার পরে তুমি সেখানে অপেক্ষা করবা এর প্রতিক্রিয়াটা কি আসে। কথা বুঝতে চাই? যদি প্রতিক্রিয়া আসে তাহলে বুঝতে পারবেন। যাও, চিঠি দিয়া পাঠাই দিলেন সুলাইমান নবী হুদহুদরে দিয়া। হুদহুদ সেই চিঠি লইয়া চলে গেলেন রানী বিলকিসের রাজ দরবারে। এত সিকিউরিটি, বিশাল সিকিউরিটির মাঝখান দিয়া হুদহুদ পাখি তো ছোট। রানী বিলকিস যখন তার খাস কামরায় গিয়া ঘুমাইলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি নিয়ে তখন সে যায়। কথা বুঝতেছেন? সুলাইমান নবী তার চিঠি নিয়ে যখন সেখানে যায়, হুদহুদ গিয়া একটা বেলকুড়ির চিপা দিয়া ছোট্ট রাস্তা দিয়া তাকায়া দেখে রানী বিলকিস শুয়া রইছে। শুয়া যখন রইছে, সে গিয়ে চিঠিটা রানী বিলকিসের একেবারে বুকের উপরে রেখেছে। তো রানী বিলকিস তো ঘুমাইতেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বুকের উপরে চিঠি। মহিলারা যখন কোন চিঠি পায়, এটা কি না বইরা ছেড়া দেয়? কথা কিনা? সে চিঠিটা পড়েই অবাক হয়ে গেল যে চিঠি সাধারণ কোন, আর সমস্ত দরজা জানালা লাগানো, এই চিঠি আমার বুকের উপরে এলো কেমন? চিন্তার বিষয় না? চতুর্দিকে সিকিউরিটি, এত নিরাপত্তা দিয়ে আমি এখানে ঘুমাইছি, এই চিঠি নিয়ে ঢুকলো কে? আর সে তো আর জানে না যে ভাই কে লিয়েছে, বাকি লিয়েছে এটা ভাবছি না কোনোদিন। ভয় পাইছে সব বোনা, সেই চিঠি আইলো কেমন? চিঠিটা পড়ছে, পইরা তোর মাথা নষ্ট হয়েছে। মাথা নষ্ট হয়েছে ঘটনা। গোটা মন্ত্রী সবাই ডাক দিছে, পার্লামেন্টে সবাই আসো, রানী বিলকিসের বক্তব্য হলো, সবাই একত্রিত হও, জরুরি মিটিং আছে, জরুরি মিটিং। ওই মিটিং এর মধ্যে রানী বিলকিস বললেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। মন্ত্রী সবাই বসছে, মন্ত্রী সবার মধ্যে যত মন্ত্রী আসিল, এমপি মন্ত্রী সবরে নিয়ে একটা গোল মিটিং এ বসছে, জরুরি বৈঠক, যে আমার কাছে একটা চিঠি আসছে। এই চিঠিটা অত্যন্ত সম্মানী চিঠি। কি চিঠি? সম্মানী চিঠি। সুবহানাল্লাহ। সে বলতে বাধ্য হইছে, আমার কাছে একটা সম্মানী চিঠি আসছে। এটা অত্যন্ত সম্মানী, এবং চিঠির মধ্যে কি লেখছে সেই বিষয় কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চিঠি সুলাইমান নবী যখন বিলকিসের কাছে পাঠাইলো, বিলকিস সাথে সাথে একটা জরুরি বৈঠক করলো। বৈঠকের মধ্যে বললেন, এই চিঠি সাধারণ নয়, এটা বড় দামি চিঠি। চিঠির মধ্যে আমাকে এক ধরনের একটা হুমকির মতোই বলছেন যে আমার চিঠি পাওয়ার পরে, সুলাইমান নবী বলছেন, আমার চিঠি পাওয়ার পরে অহংকার দেখায়ও না, গরিমা দেখায়ও না, তাকব্বুরি দেখায়ও না, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, ঈমান আনো। আপনারা লাগাতে সুবহানাল্লাহ। চিঠি ভাইয়া কি কইছে?
কি কইছে? অহংকার, আমার সাথে অহংকার করো না, সাথে সাথে তুমি নত হয়ে যাও। এখন সে চিঠিটা পইরা মন্ত্রিসভায় শোনাইতেছে, এটা অত্যন্ত সম্মানিত চিঠি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু হইতেছে। এই চিঠি যখন পইরা শুনাইছে, এখন মন্ত্রী, প্রধানমন্ত্রী আনি বলতেছেন, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব হলো, এই যে চিঠি আমার কাছে আসছে, এখন আমাদের কি করণীয় তোমাদের কাছে আমি জানতে চাই। তখন সকল মন্ত্রী সবার থেকে ওনাকে পরামর্শ দিল, পরামর্শ দিয়া দিছেন, আল্লাহ তাআলু আলাইয়া উতুনি মুসলিমিন। এই চিঠির মধ্যে বলছে মুসলমান হইয়া যাওয়ার জন্য যে বেটাগিরি দেখাইস না, ঈমান লইয়া আমার কাছে আয়, ঈমান লইয়া। কে বলছে? গোটা পৃথিবীর রাজত্ব যিনি করেন সেই বাদশাহ। রানী বিলকিস একটা ছোট্ট দেশ চালায়, ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে নি, কথা বলেন না দি। আমরা দাদা বাবু লারা দিলে আমরা ডরাইনি, ডরাই ডরাই, কারণ বড় আমরা ছোট, এটাই বাস্তবতা। রানী বিলকিস খুব ভয় পাইছে, মন্ত্রিসভা নিয়ে বর্ষণ করণীয় কিতা। সকল মন্ত্রীরা খুব বেটাগিরি আছে, আপনি কি বলেন, খালি অনুমতিটা দেন, আমাদের অস্ত্র আছে, আমরা ট্রেনিং এর দিক দিয়ে সমাজ সেরা, আমাদের অস্ত্র আছে, জনবল আছে, সব আছে, আমরা কি কোনো দিকে দুর্বল নাকি? খালি অর্ডারটা দিয়ে দেন, কুবা খানজুর মতো কুবা। কে কয়? মন্ত্রিসভার মন্ত্রীরা। কার সামনে? প্রধানমন্ত্রীর সামনে। মাঝে মধ্যে দেখবেন আমরা ব্যঙ্গ ভাষা কয়, লাখ ফায়না জাগাত খাদ্য হয়, এটা আপনার এলাকাতে হয়নি, ফারতো না কিছু, কিন্তু বড় বড় কথা কয়। একটা পারমাণবিক অস্ত্র ছাড়লে পুরা দেশ শেষ, এখান থেকে লাফায়। কথা এরকম আসেনি? রানী বিলকিস কয়, রে লাফাইস না, লাফাইস না, বেটাগিরি দেখাইস না। যেই লোকে সিডি ফাটাইছে, লোক সাধারণ কোনো মানুষ না, কথা বল ঠিক নেই? আমি যেই রুমে ছিলাম, আমার বাহিরে চতুর্দিক দিয়া সেনাবাহিনী, আমার রক্ষী বাহিনী সহ সব দাঁড়ানো, এই ঘরের ভিতরে তো চিঠি যাওয়ার কথা না, গেল কেমনে? সাধারণ চিঠি না, যে ফাটাইছে হেও সাধারণ নয়। আমার একটা ইঙ্গিত দিয়া দিছে, যদি এদিক সেদিক করি পরিণাম ভালো হবে না। কিন্তু মন্ত্রীরা কয়, ওই যে ফার্ম, কথা বুঝেন না? আমরা দেশে যেমন তেলবাজি চলে, তেলবাজি আসেনি, ও কেন খালি তেল মারো তেল মারো তেল মারো করতে করতে তেল এমন দাম বাড়াইছে, মাগো মা, এখন 300 টাকা গেছে তেল। কেন? তেলবাজি চলে, শুরু করে তেলবাজি দিয়া, শেষ করে তেলবাজি দিয়া, খালি তেল 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 মারে, এই তেলের দাম বেড়ে গেল না। তো এই মন্ত্রী সময় প্রধানমন্ত্রীর তেল মারতেছে, খালি হুকুম দেন, উড়াইলাম এই খরম সেই খরম। প্রধানমন্ত্রী রানী বিলকিস কয়, সবই বুঝি, কিন্তু যে সিডি পাঠাইছে সাধারণ না। তবে হ্যাঁ শোনো, উত্তেজিত হইও না, রাগ করো না। দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে, যেই দেশ থেকে আয়া আমাদের উপরে হামলা করবে, তারা কিন্তু আমরা দেশের প্রতি মায়া দরদ থাকবে না, না মায়া থাকবো? আমরা দেশে যদি আওয়ামী লীগের বিএনপি মাইল লাগে, আওয়ামী লীগও চিন্তা করবো দেশের সম্পদ নষ্ট করা যাবে না, বিএনপিও চিন্তা করবো দেশের সম্পদ নষ্ট করা যাবে না। তো দেশের প্রতি একটা কি আছে? বাহিরের দেশের মানুষ এলে কি মহব্বত করবো, যে বিল্ডিংটা বাংলা যেত না, খারাপ লাগবে, এটা বাংলাদেশের প্রতি চিন্তা করবো, কথা কোন ঠিক নেই? রানী বিলকিস বলেন, খারাপ এই দেশ থেকে জগড়া লাগে, আমরা দেশ আর দেশ থাকতো না, মানে সাজ করবো। এই জন্য আমরা জগড়া তো যাইতাম না, কত তাড়াতাড়ি নত হইতাম না, ভিন্ন একটা বুদ্ধি বাইর করতে হবে। সুবহানাল্লাহ, কি বুদ্ধি বিলকিসের! বিলকিসের একটা পরিচয় দিতাম নি, কথা কেন? এই তাফসিরের মধ্যে যে লেখাটা আছে, পুরাটা বলছি না, যতটুকু কিতাবে আছে ততটুকু বলতে পারি। তাফসিরের মধ্যে আছে রানী বিলকিসের ব্যাপারে একটা তত্ত্ব আছে। রানী বিলকিস বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, মা ছিল জিন্নাত। এখন চিন্তা করেন তার ব্রেনটা কেমন। মানুষের ব্রেনও আছে, জিন্নাতের ব্রেনও আছে। রানী বিলকিসের মা ছিল জিন্নাত, বাবা জিন্নাত বিয়া করছিল। এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আসুন শেষ করে দিচ্ছি। আপনারা খুব বিরক্ত লাগতেছে, আমি আপনাদের উঠায় বসতে আসছি। কারণ হলো কি জানেন, একটা মানুষও লড়তো না,
যদি আজকে আমি কয়েকটা গিচ্ছা কাহিনী জুত মতো হইতাম, কথাখান ঠিক নেই? আমি সবই চিনি, গিচ্ছা কয়া খান দেয় মান দেয় হুতাই নিতে পারি আমি। আমার বয়ানের শেষ পর্যন্ত কোনো পাবলিক উঠে না, এরকম নজির নাই। কিন্তু আজকে যেটা করতেছি এটা একমাত্র শিক্ষিত লোকরা এখানে বসা, কারণ কথা কি গিচ্ছা হইতেছে? সবাই যে আজকের আলোচনা মজা পাবে এমনটা না, কারণ আপনারা তাফসীর লেখছেন কেন? যদি ওয়াজ মাহফিল লিখতেন আমি ওয়াজই করতাম। বিরক্ত হইতেছেন? সেটা দিতেছি, সেটা দাঁড়ান শেষ করে একটা ফিনিশিং দেয়। ফিনিশিংটা উঠাউটি করলে বক্তার মন মানুষের নষ্ট হয়। কথা শেষ করতে দেন। এখন রানী বিলকিস ঠান্ডা মাথায় বুঝাইলেন যে দেখো, আমরা যদি যুদ্ধ করি আমাদেরও ক্ষতি হবে, মারামারি যাওয়ার দরকার নাই, আমরা নত হইতাম না আবার যুদ্ধ করতাম না, এমন একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? আমরা আগে লোকটার একটু পরীক্ষা করতে হবে, সে আসলে কি কোন ধরনের নেককার মানুষ কিনা, এটা আমার একটা পরীক্ষা করা দরকার। উনি যদি পয়গাম্বর হয়, নবী রাসূল হয়, তার সাথে কোনোদিন যুদ্ধ করে পারবো না। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? সে যদি নবী হয়, যুদ্ধ করে পারবো না, কামান বিমান দিয়েও তার সাথে পারা যাবে না। এখন সে নবী কিনা আমার পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষায় পাস করে, ওয়াদা দিলাম কালেমা পড়ে ঈমান আনবো। আর যদি পরীক্ষায় ফেল করে, সমানে যুদ্ধের ঘোষণা দিয়া দিব। রানী বিলকিস কইও পরীক্ষা কেমন করেন যায়? বলে পরীক্ষা হইল মানুষ একটা জায়গায় দুর্বল, দেখি দা কথা হয় না, এটা দিয়ে সবাই কিনন যায়, কথা কই না দি সবাই রে একটার উপর দিকে নিয়ে একটার উজুর পর্যন্ত কেউ বাদ নাই, এটার কাছে সবাই বিক্রি, কথা হয় না দি সবাই। আমরা আগে ওনার একটু পরীক্ষা করব, কি দিয়া? মানি দিয়া। আমার এখান থেকে তোমরা 300 ইট নিবা স্বর্ণের, 300 স্বর্ণের ইট নিবা, আর 300 ইট রূপার নিবা। এই 300 ইট স্বর্ণের 300 ইট রূপা লইয়া তোমরা তারপরে ওই বাদশার কাছে যাইবা। সে স্বর্ণ আর রূপা দিকটা মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ইচ্ছা মতে আপ্যায়ন করবে, খুশি হয়ে যাবে, আর আমার দেশের উপরে আর হুমকি দিবে না। কারণ এর উপরে সবাই দুর্বল, ঠিক না? এখন ওই যে হুদহুদ রে ফাটাইছিল সুলাইমান নবী, আদা ছিল কথা কই না? সুলাইমান নবী হুদহুদ রে কি কইছিল? সিডিটা দিয়া যাইতো গা হইছে না, কি হয় না হয় সবগুলি আমার কাছে তাৎক্ষণিক পাঠাইতে হবে। হুদহুদ কিন্তু পুরা ঘটনা দেখতেছে, শুনতেছে, সব রেকর্ড কইরা ভিতরে উড়াল দিয়া গেছে। গিয়া সুলাইমান নবীরে কয়, হুজুর ঘটনা বেশি ভালো না। বলে কিতা? আপনারা পরীক্ষা করতে আসতেছে। সুবহানাল্লাহ আসেনি? পরীক্ষা করতে আসতেছে। বলে কিতা? বলে 300 স্বর্ণের ইট আনতেছে, 300 রূপার ইট আপনারে পরীক্ষা করার জন্য আসতেছে। সুতরাং প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। সুলাইমান নবী কয়, হাসানি কোন দিকে? কই দিকে? কতটুক দূরত্ব আছে? বলে এতটুক দূরত্বে আছে। সুলাইমান নবীর সাথে সাথে যত জিন্নাত ছিল সব তীরে ঢাকায় আনছে, সব তীরে ঢাকায় আনছে। কোথায় স্বর্ণ আছে ডুব দে দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর। সুবহানাল্লাহ আসেনি? আমি আগেই বলেছি, আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না, পরেও হবে না। সুলাইমান নবী কয়েক কিলোমিটার দূর পর্যন্ত, প্রায় কত কিলোমিটার? প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা। সুবহানাল্লাহ আছে? স্বর্ণের ইট যদি দেয়, কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবে। সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না, কারণ জিন্নাতরা স্বর্ণের কোনি কোন জায়গায় জানতো। একটা পাহাড় জিন্নাতরা লই আইতে সময় লাগে, আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে। ফুয়ের সাথে সাথে ইট বানাইতে তার দুমসে বিছাইতেছে, কথা বুঝতেছেন? এরপরে দেখেন কত কাহিনী। হুদহুদরে ফাটাইছে, ইটের মাপটা লই আয়। এরা যে আমার কাছে ইট লই যাচ্ছে, স্বর্ণের ইটের মাপ লই আয়। হুদহুদে গিয়ে ইটের সাইজ, ইটের মাপ লই আইছে। আয়া কইতেছে এতটুক লম্বা, এতটুক ফাঁস। সুলাইমান নবী ঠিক এই ফরমায় ইট বানানো শুরু করছে। বানায়া বিশাল রাস্তা, স্বর্ণের রাস্তা
এবং রূপা দিয়া সুলাইমান নবীর রাস্তা বানাইছে। ওই এরা যে রাস্তা দাইতেছে, কারণ এরা তো খুব বেনাগিরি স্বর্ণের ইট লয়ে আইতাছে, সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে। এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাতরে করে, মতলব গরু ছাগল আইন না রাস্তার মধ্যে বাইন্দা তোরা ইতানে লেদা পায়খানা প্রস্রাব করুক ইটের মধ্যে। ওই ছাগল মাগল গরু ছাগল আইনা বাইন্দা তুইছে, মানে এরা যাতে বুঝে যে এই দেশে স্বর্ণের মধ্যে যদি কুত্তায় মুত্তা দেয়, কথা কোন ঠিক কি গুরু এলে গায়ে দে, এই স্বর্ণ লইছি নবীরে কিনার জন্য। এখন গুরু ছাগল বাইন্দা তোরা, আর হেরা ইট মিট লইয়া আইতাছে সুলাইমান নবীর কাছে। এরপরে শুনেন আরো মজার কাহিনী। যখন এরকম শুরু করছে তখন রাস্তা বাঁধা শুরু করছে, গরু ছাগল আইনা তুইছে। এই লোকগুলা 300 ইট স্বর্ণে, 300 ইট যখন লইয়া খালি রাস্তা আয়া দেখে, যখন ফাড়া দিছে একটা গেট, গেটটাও পুরাটা স্বর্ণের, ডুবকুই দেহে পুরা ফ্রিজ হইছে গিয়া স্বর্ণ দিয়া। ওই যে ইট ইট বিছায়া করে না, এটা কিতা কয় ইট সোলিং, ইট সিলিং হইলো স্বর্ণের। তখন এরা দেখতে কিতারে ঘটনা কি, এরা ইটের পয়সা দেয় একই সিস্টেমে, একই ফরমাল, একই ঘটনা কি। আর কি আল্লাহ তাআলার জ্ঞান দেখেন, 300 ইট মাঝে মাঝে উনি একটা একটা করে ইট সরায় রাখছে। এই লম্বা রাস্তায় একটা একটা করে ইট খুললে রাখছে, প্রায় 300 ইট এই মাঝখান দিয়ে সরাই লিছে, ফাঁক ফাঁক দিয়ে সরাইছে। এরা রাত কটা ইট, 300 ইট রাস্তাতে উঠাইছে কটা, 300 ইট সুলাইমান নবী উড়ায় রাখছে। এখন এরা ইট ঢুকতে গিয়ে দেখে মাঝখানে একটা ইট নাই। এখন সায়াতে ইটার ইট একই সিস্টেমে। এখন কয় সর্বনাশ, আমরা তো যে ইট ইগানো একই, একই ফরমার, একই লেখা, ইগানো দিয়ে ইট নাই। এখন হে কিতা করছে, ইটটা নিয়ে আনতেছে লাগাই দিয়ে একবার সমান হনে মিল গেছে। কতক্ষণ গে দেহে আর একটা নাই, তখন হে কিরে এটা দিয়ে রূপা আমার একই সিস্টেমের, একই নাম, একই সিস্টেমের, এটা নিয়ে আনতেছে মিল গেছে। এখন এরা চিন্তা করলো যে এই যে যাইতাছি আর এক এক জায়গা ইট নাই, আমরা হাতের ইটও লাগাইতেছি, কতক্ষণ পরে গাছে গরু ছাগল লাগাইতেছে। এরা কই ইজ্জত শেষ, মান সম্মান সব শেষ, সব দিনে ডাক দেখ হয়ে গেল কই যাচ্ছি লইয়া, মান সম্মান থাকবো নিবে। আমরা যারে ইট দিয়া কিনতাম আসি, ওই দেখ ওই ইটটা রাস্তা বানাইছে, রাস্তার মধ্যে কুত্তা বিলাই মুত্তা দেয়। সুবহানাল্লাহ। আরে রানী বিলকিসের বাহিনীরা চিৎকার দিয়া বলেন, কারে কিনতে আসলাম, লজ্জায় আর চেহারা দেখাইবার মতো না, মাঝে মধ্যে একটা করে ইট নাই রে, আমাদের হাতে যে ইট গুলা আছে সাবধান, তাড়াতাড়ি ইট গুলাই গেলে রাইখা দে, যদি ইট লইয়া আমরা বাদশার সামনে যাই আমরা চুরির ধরা খামু। এর আমরা হবে সুরের ঘরে সুরগল, আমার রাস্তার থেকে ইট চুরি ঘুরে লইয়েছ, যদি ওই ডানছি না বলে তাই 300 ইট এখানে নাই, তোরা তো 300 ইট ইটি পাইছ করু কথা লাগবো নি ফেস। এরা লজ্জা শরম সর্বনাশ, মান সম্মান যা আছে সব শেষ হইব, ইট লইয়া বাদশার কাছে যেমন যেত না। এখানে তো এক একজন যায় আর একটা একটা করে ইট তয়, 300 ইট এরা জাগাত লাগাইছে, লাগাই এখন হাত কিচ্ছু নাই, এখন খালি হাতে বাদশার সামনে, খালি হাতে। আরে জবাব ভাই, রানী বিলকিসের বাহিনীরা অবাক হয়ে গেল, যারে আমরা ইট দিয়া স্বর্ণ দিয়া কিনার জন্য আসছিলাম রে, কোন রাজ্যের ভিতরে ঢুকলাম। আমরার ভিতরে অহংকার ছিল, আমরার দেশ উন্নত, দনে বলে আমরা সবার চেয়ে উন্নত, অস্ত্রের বল দনের বল আমরা দেখাইছিলাম। আজকে তাকায়া দেখি আমাদের দেশে যে স্বর্ণের দাম, এই স্বর্ণ তারা রাস্তার ইট বানায় রাখছে, গরু ছাগলে পায়খানা করে। আমরা খালি হাতে, এখন অহংকার সব শেষ। বাদশার সামনে খালি হাতে নাস্তা মাস্তা করাইছে। আরো লম্বা ঘটনার দিকে গেলাম না, অনেক ঘটনা এখানে, মেয়ের কাহিনীও আছে। এরা পুরুষ সাজায় আনছিল মেয়েদেরকে, লম্বা ঘটনা আমি শর্টকাটে বলেছি। আচ্ছা, এরা কোন রকম এখান থেকে জান বাঁচাইয়া দৌড়ছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়া বলে, রানী মান সম্মান যা আছে সব শেষ, আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া ওই বাদশারে কেনার জন্য না, এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো। জীবনে বহুত বাদশা দেখছি,
ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম, স্বর্ণের ইট। ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া। আশ্চর্য হয়ে গেলাম, যে ইট নিয়ে কিনার জন্য গেছিলাম ওই ইট রাস্তার মধ্যে রাখছে। রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম নাই। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ। খাইলা হাতে গেছিলে বলো বিদ্যুৎ তার দলগল খাইলা হাতে গেছে করে বলে দিছেন ইট, ইট দিয়ে রাস্তা তলায় তোর খায় না। আমরা ইট লজ্জায় ফেলাই দিয়েছি রাস্তাতে, কেমন লইয়া যায় মাঝখানে ইট নাই একটা বইরা, পরে গেলে চুরি ধরা হবে। রানী বিলকিস কয় তাহলে আমার যেতে হবে। সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতেই হবে। এবার তার পুরা রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল, সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে, হুদহুদের সাথে সাথে আবার হটাই দিছে। হুদহুদ সব তত্ত্ব এখান থেকে আদান প্রদান করতেছে। কি কি করতেছে আবার আদান হইতেছে। হুদহুদ এখন নবী ঘটনা আছে বলে কিতাব বলে রানী বিলকিস নিজে আইতাছে। সুলাইমান নবী কয় পুরা রাজত্ব সাজা, জনমের সাজানি সাজা, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া কয় হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান।